জয় রাম। পরম দয়াল, পরম গুরু, পরম পূজনীয় শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে আমার প্রণাম। সকল গুরু ভাই বোনদের কুশল কামনা করে আজকের ঠাকুরের কথা আমি শুরু করছি। আজ আমি কবিবর নবীনচন্দ্র সেনের লিখিত আমার জীবন থেকে শ্রী শ্রী রাম ঠাকুরের কথা আপনাদের শোনাব। ঠাকুর একই সময় একাধিক স্থানে উপস্থিতির অনেক কাহিনী আমরা আগে শুনেছি। আজ নবীনচন্দ্র সেনের স্বচক্ষে দেখা একটি ঘটনা কথা উল্লেখ করব। তিনি লিখেছেন, তার বিশিষ্ট বন্ধু প্রভাতবাবু তখন বউবাজার অঞ্চলে থাকতেন। একদিন বিকেলে তার বাড়িতে গিয়ে দেখেন তিনি এবং তার এক বন্ধু অত্যন্ত বিষণ্ণ বদনে বৈঠকখানা ঘরে বসে রয়েছেন। তিনি ঘরে প্রবেশ করতে বন্ধুবার বললেন, এখনই বাড়ি ফিরে যাও, আর 1 মিনিটও এখানে অপেক্ষা করিও না। তিনি কিছু বুঝতে না পেরে অপর বন্ধুর দিকে তাকালেন এবং তিনি তাকে জানালেন, প্রভাতবাবুর এক কন্যা, এক পুত্র, এক ভাগ্নে বসন্ত হয়েছে, মারাত্মক ছোঁয়াচে রোগ, সেই জন্য তাকে চলে যেতে বলা হয়েছে। তিনি গেলেন না, জাকিয়ে বসলেন এবং তামাক আনতে বললেন। বন্ধুবর 2-1বার আপত্তি করেছিলেন, কিন্তু যখন বুঝলেন তিনি কিছুতেই যাবেন না, তখন চিকিৎসার বিষয়ে তার কাছে পরামর্শ চাইলেন। বসন্ত রোগে বায়োকেমিক চিকিৎসা বিশেষ ফলপ্রদ হয়। তিনি নিজেও এই চিকিৎসা কিছু কিছু জানতেন, সুতরাং বায়োকেমিক চিকিৎসা করবার পরামর্শ তাকে দিলেন। তারা যখন এই কথা নিয়ে আলোচনা করছেন, এমন সময় হঠাৎ দেখলেন শ্রী শ্রী ঠাকুর ভেতরে প্রবেশ করছে। নগ্ন পা, গায়ে চাদর, অবনত মুখে ধীরে ধীরে তাদের সামনে দিয়ে ভেতরে চলে গেলেন। তারা দেখলেন ঠাকুর সদর দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করে চাতাল ধরে সোজা উপরে উঠে গেলেন। তৎক্ষণাৎ সকলেই বাইরে বেরিয়ে আসলেন, কিন্তু ঠাকুরকে দেখতে পেলেন না। অনুমান করলেন তিনি ভেতরে বারান্দায় প্রবেশ করেছেন, সেই জন্যই দেখতে পাচ্ছেন না। বারান্দায় গিয়ে ঠাকুরকে দেখতে পেলেন না এবং বন্ধু পত্নীর ঘরের দরজায় এসে দেখলেন তিনি একখানা আসন নিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাকে জিজ্ঞেস করাতে তিনি বললেন, ঠাকুর ঘরের দরজায় আসে দাঁড়িয়েছিলেন, তিনি তাকের উপর হইতে আসনখানা আনবার জন্য উঠেছিলেন, ফিরে দেখেন ঠাকুর নেই। ইহাও বললেন, দরজায় বরাবর যে আয়না ছিল তাতেও তিনি তার প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন, কিন্তু এদিক ওদিক খোঁজ করে ঠাকুরের কোনো সন্ধান মিলল না। বসন্ত রোগাক্রান্ত বন্ধুশ্রী ভাগ্নেও ঠাকুরকে দরজার সামনে দাঁড়াতে দেখেছিলেন। সুতরাং একই সময় যে 5 জন লোকের দৃষ্টিবিভ্রম হয়েছিল তা মনে করা যায় না। ঠাকুর সে সময় হরিদ্বারে ছিলেন। পরের দিন পত্র লেখা হলো। উত্তরে জানা গেল উল্লেখিত দিনে ঠাকুর হরিদ্বারেই ছিলেন, কেউ কেউ তাহার নিকটে বসেও ছিলেন। কোনো কোনো মহাপুরুষ সম্বন্ধে এরূপ কথা প্রচলিত আছে, একই সময় 2 বা ততোধিক স্থানে তাহাদিগকে দেখতে পাওয়া যায়। ইতিমধ্যে একটি আশ্চর্য ব্যাপার ঘটল। বন্ধু পত্নীকে জানালেন 3 জনের বসন্ত হওয়াতে সকলেই ভীত হয়ে পড়েছিলেন এবং তিনি আকুতির সহিত ঠাকুরকেই স্মরণ করছিলেন। বসন্তের গুটিগুলো 2-3 দিনের মধ্যে তাদের মধ্যে থেকে মিলে গেল, পাকল না, ব্যথা বেদনা কোনো উপসর্গই হলো না। চিকিৎসকেরা কিছুই বুঝে উঠতে পারলেন না। পরে ঠাকুরকে এই ঘটনার বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, এত মারাত্মক একটি পীড়া কী করে সেরে উঠল? ঠাকুর সেই এক উত্তরই দিয়েছিলেন, এরকম তো হয়ই। জয় রাম, জয় গোবিন্দ।